আসসালামু আলাইকুম। ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডে। ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপি। তো আজকের যে রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ একটা রেসিপি, স্পেশাল বা বিশেষ কিছু না, খুবই সাধারণ একটা সবজির রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখতে পাচ্ছ এইটা হচ্ছে চিচিঙ্গা। এটা কোন অঞ্চলে কি নামে বলে আমি আসলে বলতে পারবো না, আমাদের এদিকে চিচিঙ্গাই বলে। তো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো কাদের অঞ্চলে এটা কী নামে ডাকা হয়। তো প্রথমে আমি চিচিঙ্গাটাকে ভালো করে উপরের যে ছোলাটা থাকে সেটা কুড়িয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি এটাকে মাঝখান দিয়ে কেটে মাঝখানের যে বিচি থাকে বিচির অংশগুলো আমি ফেলে দিলাম। এবার এটাকে যতটা সম্ভব পাতলা করে কাটা যায় ততটা পাতলা করে কাটবে। পাতলা করে যতটা কাটবে ভাজিটা ততটা মজা হবে। আর হ্যাঁ বন্ধুরা, বলতেই ভুলে গেছি, আজকে কিন্তু আমি তোমাদের চিচিঙ্গা ভাজির রেসিপি দেখাচ্ছি, সাথে হচ্ছে ডিম, অর্থাৎ ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। এটা কিন্তু খুব মজার একটা সবজির আইটেম, ভাজি বলতে পারো, খুব ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে। তো ওইদিকে আমাদের চিচিঙ্গা কাটা হয়ে গেছে, আর এইদিকে আমি অলরেডি একটা পাত্র আমি বসিয়ে দিয়েছি চুলায়, তার মধ্যে তেল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না, একদম ভাজা ভাজা করব না, ব্রাউন কালারের পর্যন্ত আমি অপেক্ষা করব না, তার আগ পর্যন্ত, মানে একটু কাঁচা ভাবটা চলে যাবে তখনই হচ্ছে গিয়ে আমি ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো আমি দিয়ে দিলাম। অবশ্যই পানি ঝরিয়ে নিবে ভালো করে। তারপর হচ্ছে আমি চিচিঙ্গাটা দিয়ে দিলাম এখানে সেই পেঁয়াজ আর তেলের মধ্যে। এরপর এখানে আমি লবণ অ্যাড করছি, আর অবশ্যই এখানে কাঁচামরিচ দিবে। আমি কাঁচামরিচটা তোমাদের দেখাতে ভুলে গেছি, কাঁচামরিচ লবণ দিব, আর কোনো কিচ্ছু আমি এখানে দিচ্ছি না। অনেকে হলুদ ইউজ করে, যাদের ভালো লাগে তোমরা ইউজ করতে পারো, বাট হলুদটা আমার কাছে মনে হয় চিচিঙ্গার মধ্যে না দেওয়াটাই ভালো। এটা একটা সবুজ সবজি, দেখতে সবুজ সবুজ লাগলেই ভালো লাগে। তো যাই হোক, এখন হচ্ছে আমি ভালো করে তেলের মধ্যে চিচিঙ্গাটাকে ভালো করে লবণগুলোর সাথে মিক্সড করব আর ভাজতে থাকবো। তো একদম হাই হিটে দিব আমি এখন, মানে চিচিঙ্গাটা দেওয়ার পরে একদম হাই হিটে দিয়ে কিছুটা সময় নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে এবার আমি চিচিঙ্গাটাকে ঢাকা দিয়ে রাখবো, আর ঢাকা দিয়ে যখন দিব তখন একটু ফ্লেমটাকে আমি কমিয়ে দিব, মানে মিডিয়াম আছে আর কি ভাজবো। তো কিছুটা সময় ঢাকা দিয়ে আমি রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো মিনিট 3 পরে আমি এসে ঢাকনাটা উঠিয়ে দেখছি আমার চিচিঙ্গাটাকে নাড়াচাড়া দিয়ে যে আমার চিচিঙ্গাটা সিদ্ধ হয়েছে কিনা। তো এই পর্যায়ে আমার মনে হচ্ছে যে আমার চিচিঙ্গাটা আর একটু সিদ্ধ হবে, এখন একদম পুরোপুরি হয়ে যায়নি। তো আমি এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিব, আর হ্যাঁ নিচে যেন লেগে না যায় এই জন্য তোমাদেরকে একটু বারবার নাড়তে হবে। তো এখন আমি আবার একটু ঢাকা দিয়ে রেখে দিব। তো কিছু সময় পর আবার আমি এসে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমার চিচিঙ্গাটা খুব ভালো করে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমি হচ্ছে মাঝখানটা ফাঁকা করে চিচিঙ্গাগুলোকে সাইডে নিয়ে গেলাম, আর মাঝখানটাতে আমি একটা ডিম ভেঙে এখানে দিয়ে দিচ্ছি। তোমরা যারা কখনোই চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে খাওনি তারা আমার রেসিপিটি ফলো করে একবার অবশ্যই ট্রাই করে দেখবে, আর খেতে কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার কাছে ভীষণ ভালো লাগে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা। তো এই যে আমি ডিমটাকে দেওয়ার পরে একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার চিচিঙ্গার সাথে ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করার পরে আমি হচ্ছে গিয়ে তেলের উপরে জাস্ট ভাজা ভাজা করব, ডিমের ফ্লেভারটা না আসা পর্যন্ত, মানে ডিমের কাঁচা ভাবটা চলে যাবে, আর তেলের ওপর ভাজার কারণে ডিম থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সে পর্যন্ত তোমরা অপেক্ষা করবে এবং ভাজতে থাকবে। তো এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু অলমোস্ট একদম হয়ে গেছে। আমার একদম এই যে দেখতেই পাচ্ছ তেলটা কেমন ছেড়ে ছেড়ে দিয়েছে চিচিঙ্গা আর ডিমের গায়ে থেকে, আর খুব সুন্দর একটা ফ্লেভার এখানে বের হচ্ছে। তো এই পর্যায়ে আমার চিচিঙ্গা ভাজি একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো এই চিচিঙ্গা ভাজিটা কিন্তু ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা অবশ্যই তোমরা ট্রাই করবে বাসায়। আর আজকে বেশি আর এই পর্যন্তই। তো আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে। এই যে দেখতেই পাচ্ছ আমার চিচিঙ্গার ফাইনাল লুক। তো আজকে এই পর্যন্তই, টাটা টাটা।